এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এই যে বাংলা দ্বিতীয় পত্রের যে অনুচ্ছেদ আছে না, এই অনুচ্ছেদে কিন্তু আমাদের বলতে পারো ইংরেজিতে হচ্ছে কি ভাইয়া প্যারাগ্রাফ। এই এক নাম্বারটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। এই স্ট্যাম্পটা সুন্দর করে পুরো লেটারটা সুন্দর করে লিখবা, লেখার পুরো স্ট্যাম্পটা সুন্দর করে তুমি কি করবা, এভাবে তুমি যদি লেখো সেক্ষেত্রে কিন্তু তুমি ভাইয়া ভালো নাম্বার উঠাইতে পারবা না। তুমি এমনকি বলতে পারো তুমি কম্পোজিশনটা লিখবা কিভাবে, এ টু জেড ফুল গাইডলাইন না কিন্তু কি আছে ভাইয়া। আমাদের যে বাংলাদেশের যে 8টা বোর্ড আছে, 8টা বোর্ডের 2024 সাল থেকে 2025 সালের আমি গ্রামেটিক্যাল কিছুই বুঝি না, সেক্ষেত্রে একটা জিনিস দেখো। আসসালামু আলাইকুম, প্রিয় এসএসসি 2026 ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের একদম ফাইনাল সাজেশন। আজকের সাজেশনে কিন্তু আমাদের প্রতিটি গ্রামেটিক্যাল থেকে শুরু করে প্রতিটি রাইটিং পার্টে বলতে পারো একদম 100 মার্কের সাজেশন দেওয়ার তোমাদের চেষ্টা করবো। সো আজকের এই সাজেশনটা না দেখে যদি তুমি ভাইয়া পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার পস্তান লাগতে পারে। সো আসো আমরা আদার্স আলোচনা না করে সরাসরি মূল আলোচনায় চলে আসি। এট ফার্স্ট তোমাদের বলে রাখি ভাইয়া, আজকের ভিডিওটা কিন্তু কেউ একটা সেকেন্ডের জন্য স্কিপ করবো না। তার কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের সাজেশনই না, তুমি কোন টপিক কিভাবে লিখবা বলতে পারো এ টু জেড ফুল গাইডলাইন দেওয়ার ইনশাল্লাহ আজকে আমরা কি করবো ভাইয়া চেষ্টা করব। তো এট ফার্স্ট একটু ভাই তোমাদের দেখে নিই যে তোমরা ভাইয়া যে ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসে তোমাদের কোন কোন টপিক আছে, আই মিন কি কি টপিক আছে যদি আমরা একটু খেয়াল করি। দেখো আমাদের এই জায়গায় বলতে পারো গ্রামেটিক্যালে অনেক কিছু আইটেম আছে, 1 থেকে 9 পর্যন্ত গ্রামেটিক্যাল আইটেম আছে এবং পার্ট বি কিন্তু ভাই আমাদের কি আছে রাইটিং পার্ট আছে। তো আমি এট ফার্স্ট তোমাদের ভাইয়া রাইটিং পার্ট নিয়ে কথা বলতে চাই, আমি তোমাদের সঙ্গে এট ফার্স্ট ভাইয়া রাইটিং পার্ট নিয়ে কথা বলতে চাই। রাইটিং পার্টে কিন্তু আমাদের টোটাল নাম্বার হচ্ছে 40, আই মিন 40। তো দেখো 10 নম্বরে প্রথমে হচ্ছে কি আছে ভাই রাইটিং প্যারাগ্রাফ, দেন 11 নম্বর, এই 11 নম্বর নিয়ে কিন্তু অনেকের মাথা ব্যথা। কেন মাথা ব্যথা ভাইয়া? কারণ এখানে ভাইয়া টোটাল আছে টপিক 3টা, ইমেইল, লেটার এবং অ্যাপ্লিকেশন, কিন্তু আমাদের পরীক্ষা আসবে একটা। তার মানে তোমারই কিন্তু ভাইয়া কয়টা, 3টারই প্রিপারেশন নিতে হবে। কিন্তু আমি তোমাকে কিছু ট্রিক্স, আই মিন তোমার কিছু ট্রিক্স বলে দেবো, সেক্ষেত্রে তুমি একটার প্রিপারেশন নিলেই তোমার কিন্তু 3টার প্রিপারেশন অটোমেটিক হয়ে যাবে। তো এরপর আছে কি ভাইয়া রাইটিং শর্ট কম্পোজিশন। তো রাইটিং শর্ট কম্পোজিশনে কিন্তু 20 নাম্বার, ইমেইল, লেটার এবং অ্যাপ্লিকেশনে 10 নাম্বার এবং রাইটিং প্যারাগ্রাফে ভাইয়া কিন্তু 10 নাম্বার। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কি ভাইয়া যে আমরা বলতে পারো গতদিন ইংরেজি প্রথম পত্রের সাজেশন নিয়ে একটা ভিডিও আপলোড করছি। সেই ভিডিওতে কিন্তু ভাইয়া আমরা যে সাজেশনটা দিছি বলতে পারো যে সিন প্যাসেজের যে সাজেশনগুলো আছে সেক্ষেত্রে বলতে পারো বেশ কিছু সাজেশনের, আই মিন সিন প্যাসেজের বেশ কয়েকটা টপিক বা বেশ কয়েকটা সিন প্যাসেজ যেগুলো তোমাদের সিলেবাসে ছিল না, কিন্তু বাই মিস্টেক ওটা কোনোভাবে আমাদের বলতে পারো যে তোমাদের সাজেশনের মধ্যে অ্যাড হয়ে গেছে। তোমরা যে কাজটা করবা, তোমরা যদি কেউ ওই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই দেখবো ওই ভিডিওতে একটা কমেন্ট করা আছে, পিন কমেন্ট আছে, ওই পিন কমেন্টটা দেখবা যে কোন কোন সিন প্যাসেজ যেটা আমাদের সিলেবাসে নাই তারপরে ওই জায়গাতে অ্যাড হয়ে গেছে। দেন পিন কমেন্টে কিন্তু ওই জিনিসটা সুন্দর করে তোমাদের একদম ডিটেলসলি বলে দেওয়া হয়েছে। এবং যারা ভিডিওটা দেখে এখনো দেখো নাই তারা অবশ্যই আগে গিয়ে কি করো ভাইয়া ইংরেজি প্রথম পত্রের সাজেশন ভিডিওটা দেখে নিতে পারো। সো আসো আমরা একদম মূল আলোচনা চলে আসি। প্রথমে কি ভাইয়া রাইটিং প্যারাগ্রাফ। রাইটিং প্যারাগ্রাফে আমাদের নাম্বার কত ভাইয়া 10, আই মিন 10 নাম্বার। সো এট ফার্স্ট আমরা একটু দেখে রাখি যে আমাদের ভাইয়া রাইটিং প্যারাগ্রাফ, আই মিন ইম্পর্টেন্স প্যারাগ্রাফ ফর এসএসসি, মানে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন প্যারাগ্রাফ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে যদি একদিকে খেয়াল করি ভাইয়া। দেখো প্রথমে হচ্ছে ট্রাফিক জ্যাম। আমি এখানে টোটাল তোমাদের 11টা প্যারাগ্রাফ দেওয়ার ট্রাই করছি। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে ভাইয়া 1 নাম্বারটা হচ্ছে ট্রাফিক জ্যাম। তারপর 2 নাম্বারটা দেখো পলিউশন রিলেটেড, আই মিন পলিউশন আছে, তারপরে রিলেটেড অল, আই মিন তোমার এনভায়রনমেন্ট পলিউশন থাকতে পারে, এয়ার পলিউশন থাকতে পারে, ওয়াটার পলিউশন থাকতে পারে, এরকম পলিউশন রিলেটেড। তারপরে ভাই দেখো মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি 4 নাম্বার যে ট্রি প্লান্টেশন, দেন স্কুল ম্যাগাজিন, তারপর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ 6, আই মিন 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমার হচ্ছে যে স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, এই জিনিসগুলো একটু দেখে রাখো বা দেখে নিও। তারপরে যদি বলি মোস্ট ইম্পর্টেন্টের কথা ভাইয়া 8 নাম্বার এ টি স্টল। আমি কেন এইগুলোর মধ্যে থেকে তোমাদের আবার বলতে পারো আরো ইম্পর্টেন্ট বেছে দিচ্ছি, তার কারণ তোমাদের যদি সামনে পরীক্ষা হয়ে থাকে, তোমাদের যদি বলতে পারো প্রস্তুতি মানে সেইভাবে এখনো তুমি নাও নাই, তোমার সেইভাবে সময় নাই, সুযোগ নাই, সেক্ষেত্রে আমি তোমার ধরে নাও যে 4 থেকে 5টা যে প্যারাগ্রাফ দিচ্ছি, তুমি এই 4 থেকে 5টা প্যারাগ্রাফ সুন্দর করে দেখবা। এবং তোমরা যদি ভাই এগুলো আগে থেকে তোমরা পড়ে থাকো, আই মিন তোমার কাছে সুযোগ আছে বা তুমি আগে থেকে পড়ছো এইগুলা, সেক্ষেত্রে আমি তোমার সাজেস্ট করব তুমি এই সবগুলো প্যারাগ্রাফই কি করো ভাইয়া, সবগুলো প্যারাগ্রাফই তুমি দেখো। তোমার কাছে যদি সুযোগ সময় না থাকে তাহলে আমি তোমার সাজেস্ট করবো তুমি আপাতত এই 4টা প্যারাগ্রাফ দেখো। তো তুমি যদি ভাইয়া এই 4টা প্যারাগ্রাফও দেখতে না পারো সেক্ষেত্রে তুমি একটা কাজ করো, প্যারাগ্রাফের শর্টকাট টেকনিক নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, এ টু জেড ফুল ডিটেলস ওই জায়গায় দেওয়া আছে। তুমি কিভাবে
বলতে পারো 1 থেকে 2টা শর্টকাট টেকনিক ইউজ করে সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। তার ফুল গাইডলাইন ওখানে দেওয়া আছে। তো আমরা একটু জেনে নিই ভাইয়া প্যারাগ্রাফটা আমাদের লিখতে হয় কিভাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা এই যে বাংলা দ্বিতীয় পত্রের যে অনুচ্ছেদ আছে না, এই অনুচ্ছেদই কিন্তু আমাদের বলতে পারো ইংরেজিতে হচ্ছে কি ভাইয়া, প্যারাগ্রাফ। তো অনুচ্ছেদের মধ্যে কিন্তু কোনো প্যারা হবে না, প্যারাগ্রাফে আমি প্রথমে একটু বলে রাখি যে তোমাদের ভাইয়া প্যারাগ্রাফে কিন্তু কোনো কি করা যাবে না ভাইয়া, কোনো কিন্তু প্যারা করা যাবে না। তোমার প্যারাগ্রাফ যেহেতু তুমি লেখা স্টার্ট করবা একদম লাস্ট পর্যন্ত তুমি একদম সুন্দর করে লিখতেই থাকবা। প্যারাগ্রাফের মধ্যে কোনো প্যারা করা যাবে না। এখন কথা হচ্ছে তুমি কতক্ষণ কতটুকু প্যারাগ্রাফ লিখবা ভাই, তোমার কিন্তু মিনিমাম বলতে পারো 2.5 আড়াই পাতা থেকে বা আড়াই পৃষ্ঠা থেকে তোমার বলতে পারো যে 4 পৃষ্ঠা পর্যন্ত তোমার প্যারাগ্রাফ কি করতে হবে ভাইয়া, লিখতে হবে। এখন তুমি কিন্তু চাইলে এই প্যারাগ্রাফটা কিন্তু যে কোনো প্যারাগ্রাফ তুমি কিন্তু যদি একটু দক্ষতা থাকে, তুমি যদি ইংলিশে একটু ভালো, সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্যারাগ্রাফ আমরা কি করতে পারি ভাইয়া, বানায় কিন্তু সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারি। কিভাবে তুমি বানায় লিখে দিয়ে আসবা, তোমার বললাম প্যারাগ্রাফের যে ভিডিওটা আছে, ভিডিওটা দেখো, জাস্ট A to Z তুমি সব বুঝতে পারবা। সো আশা করি বুঝতে পারছো যে প্যারাগ্রাফটা আমাদের কিভাবে লিখতে হয় এবং কোন কোন প্যারাগ্রাফ আমাদের জন্য বা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যে টপিকটা আছে ভাইয়া, আমরা নেক্সট টপিকের দিকে যদি যাই ভাইয়া, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি আছে ভাইয়া, লিটার। সো আমরা এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, লিটার, ইমেইল এবং অ্যাপ্লিকেশন, এই তিনটার মধ্যে যে কোনো পরীক্ষায় একটা আসবে, আমাদের কিন্তু ওই একটারই আনসার করে দিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমার লিটার বলতে পারো যে প্রিপারেশন নিতে হচ্ছে, তোমার ইমেল প্রিপারেশন নিতে হচ্ছে, তোমার অ্যাপ্লিকেশন প্রিপারেশন নিতে হচ্ছে। এখন তুমি কি করবা, তোমার যে কাজটা হবে, তুমি লিটার, অ্যাপ্লিকেশন অথবা ইমেল যে কোনো একটা ভালোভাবে প্রিপারেশন নাও। একটা প্রিপারেশন নিলে কি ঘটনাটা ঘটবে তুমি যদি খেয়াল করে দেখো, এই লিটারেও যা যা আছে বলতে পারো অ্যাপ্লিকেশনে ওই সেম টপিকই আছে। আবার তোমার হচ্ছে যে বলতে পারো যে ইমেইলে ওই সেম টপিকই আছে। মানে তুমি যদি একটার প্রিপারেশন ভালো করে নাও, অটোমেটিক 3টার প্রিপারেশন হয়ে যাচ্ছে। শুধু তোমার কি শিখতে হচ্ছে ভাই, তোমারে বলতে পারো যে শুধু লেখার, তোমার কি ভাইয়া, লেখার শুধুমাত্র বলতে পারো প্যাটার্ন শেখা লাগতেছে। কি ভাইয়া, প্যাটার্ন শিখতে হচ্ছে। কি বুঝাচ্ছি, যে লেটার কিভাবে লিখতে হয় এই প্যাটার্নটা তোমার শিখতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় এই প্যাটার্নটা তোমার শিখতে হবে। দেন তোমার হচ্ছে ইমেল কিভাবে লিখতে হয় এই প্যাটার্নটা তোমার শিখতে হবে। দেন এই প্যাটার্ন যদি তুমি পড়ো, প্যাটার্ন যদি তুমি পারো, সেক্ষেত্রে বলতে পারো লেটার, অ্যাপ্লিকেশন অথবা ইমেল একটার ভালোভাবে প্রিপারেশন নিলে দেখবা সবগুলো লিখতে পারতেছো। শুধু তাই না, এই লেটার, অ্যাপ্লিকেশন এবং ইমেইলে কিন্তু আমরা শর্টকাট টেকনিক ইউজ করে কি করতে পারি ভাইয়া, বলতে পারো পরীক্ষার খাতায় সুন্দর করে অ্যান্সার করে আসতে পারি। আর এখানে কিন্তু লেটার, অ্যাপ্লিকেশন এবং ইমেইল শর্টকাট টেকনিক ইউজ করার পরেও কিন্তু আমরা একদম ফুল নাম্বার পেতে পারি। তার কারণ এখানে শর্টকাট টেকনিকটা অনেক স্মুথ ভাবে ব্যবহার করা যায়। এখন কথা হচ্ছে, চলো আমরা ওই দিকে না গিয়ে তোমাদের এক ফার্স্ট বলে রাখি ভাইয়া, আমাদের এখানকার মধ্যে লিটারের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট লিটার কোনটা, সেটা হচ্ছে কি ভাইয়া, স্টাডি টাওয়ার। কি ভাইয়া, স্টাডি টাওয়ার, অর্থাৎ 1 নাম্বার। এই 1 নাম্বারটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। 1 নাম্বারটা ভাইয়া মোস্ট 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 ইম্পর্টেন্ট। বিকজ বলতে পারো এই 1 নাম্বারটা তোমার পরীক্ষায় ম্যাক্সিমাম মোড বলে, ম্যাক্সিমাম টেস্ট পেপার, তোমাদের টেস্ট পরীক্ষা বলো, এই 1 নাম্বার আসার সম্ভাবনা সব থেকে বেশি। তবে সেকেন্ড যেই বলতে পারো যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি ভাইয়া, প্ল্যান আফটার এসএসসি। এসএসসির পরে তোমার বলতে পারো যে প্ল্যানটা কি, এই প্ল্যান সম্পর্কে তোমার একটা কি করতে হবে ভাইয়া, লিটার লিখতে হবে। সো সেকেন্ড বলতে পারো যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, সেটা হচ্ছে কি ভাইয়া, 3 নাম্বারটা। তো আমি তোমারে যদি স্বাভাবিকভাবে বলি যে তোমারে ভাইয়া যদি খেয়াল করে দেখো, এখানে তুমি যদি ভাইয়া জাস্ট 1 নাম্বারটা, 3 নাম্বারটা আর একটা যদি খেয়াল করি, এই যে দেখো 8 নাম্বার, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এই 3টা লিটার, আর এটা কত ভাইয়া, 8 নাম্বার। এই 3টা লিটার পড়লেই আমি তোমারে 90% শিওর দিচ্ছি, তুমি এখান থেকে বলতে পারো একটা লিটার কি পাবো ভাইয়া, কমন পাবা। তোমার যদি লিটার আসে, সেক্ষেত্রে এই 3টা আসার সম্ভাবনা সব থেকে ভাইয়া কি বেশি। তার বাদে যেগুলো আছে, যেমন দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো কিন্তু তোমরা ফার্স্ট পেপারে যে ডায়লগ আছে, ডায়লগে কিন্তু তোমরা ফিজিক্যাল এক্সারসাইজ বলো, এই জিনিসগুলো দেখছো। তারপরে তোমার হচ্ছে যে তোমার এই যে ইমপ্রুভ ইংলিশ, ইংলিশ সম্পর্কেও কিন্তু বলতে পারো যে তোমাদের ডায়লগ, মানে আমাদের যে রাইটিং পার্ট আছে না, ইংলিশ বলো, ইংলিশ ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের যে রাইটিং পার্ট, এগুলো কিন্তু বলতে পারো সিমিলার ক্যাটাগরির। তুমি দেখা যাচ্ছে যে একটার প্রিপারেশন নিচ্ছ, লিটারের প্রিপারেশন নিচ্ছ, তুমি প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে, প্যারাগ্রাফের প্রিপারেশন নিচ্ছ, অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশনের প্রিপারেশন নিচ্ছ, তোমার ইমেল হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। সো এখান থেকে আমি তোমাদের টোটালি তো 9টা দিছি, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার আমি 3টা দিলাম। সেটা হচ্ছে কি ভাইয়া, 1 নাম্বার, 3 নাম্বার আর হচ্ছে ভাইয়া 8 নাম্বার। চলো আমরা নেক্সটে যাই। আমি নেক্সট স্লাইডে যদি যাই ভাইয়া, কি আছে, অ্যাপ্লিকেশন। তো এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে কি ভাইয়া, এই যে দেখো ডিবেটিং ক্লাব, 4 নাম্বারটা কত ভাইয়া, ডিবেটিং ক্লাব 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। কি 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, ডিবেটিং ক্লাব, এইটা একটা দেখতে পারো। তারপর যদি দেখি কম্পিউটার ক্লাব ভাইয়া 6 নাম্বারটা,
বলতে পারি দুইটাও যদি তুমি দেখো তাও আমি মোটামুটি তোমারে 90% বলতে পারো শিওর দিতে পারি তুমি এখান থেকে পরীক্ষায় বলতে পারো কমও ইনশাল্লাহ পাবা। কোনটা কোনটা বললাম ভাইয়া? ডিবেটিং ক্লাব এবং কোনটা ভাইয়া? কম্পিউটার ক্লাব। এর আগে আমি তোমাদের আরেকটু বিষয় নিয়ে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি ভাইয়া, আমরা একটু আগে যে লিটারটা দেখলাম, তো লিটার লেখারও কিন্তু কি আছে ভাইয়া? রুলস নিয়ম আছে। তোমরা রুলস নিয়ম অনুযায়ী সুন্দর করে ফলো করে লিখবা এবং অবশ্যই লেটারের লাস্টে কিন্তু একটা স্ট্যাম্প থাকে। কি থাকে ভাইয়া? স্ট্যাম্প থাকে, স্ট্যাম্প থাকে। এই স্ট্যাম্পটা সুন্দর করে পুরো লিটারটা সুন্দর করে লিখবা, লেখার পুরো স্ট্যাম্পটা সুন্দর করে তুমি কি করবা? লিখে দিয়ে আসবা, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি নাম্বার ভালো পাবা। যদি কেউ স্ট্যাম্প ছেড়ে রেখে আসো পরীক্ষায়, সেক্ষেত্রে কিন্তু ভাই তুমি 10-এর মধ্যে বলতে পারো 6 থেকে 7 নাম্বার পাওয়াটাই হাইস্ট। তো স্ট্যাম্প লিখলে মোটামুটি স্ট্যাম্পটা কেন তোমাদের লেখা জরুরি, মানে লাস্টে কেন লেখা জরুরি, তার কারণ স্ট্যাম্প যখন তুমি লিখে দেওয়া তখন স্যার বুঝতে পারবে যে হ্যাঁ, মানে এরকম চিঠির খাম যখন তুমি লিখে দেওয়া তখন স্যার বুঝতে পারবে যে হ্যাঁ, তোমার লেটার লেখা অটোমেটিক কি হয়ে গেছে ভাইয়া? কমপ্লিট হয়ে গেছে। যেটাই লেখেন। তো আমরা আসি কি অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশন তোমাদের কোনটা কোনটা বললাম ভাইয়া? তোমাদের দুইটার কথা বলছি, একটা হচ্ছে ডিবেটিং ক্লাব আর একটা হচ্ছে কম্পিউটার ক্লাব। তুমি দুইটা পড়লেই বলতে পারো এখান থেকে 90% একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বলতে পারো যে হাই। শুধু তাই না, তোমরা যদি আরেকটা দেখো সেটিং আপে ক্যান্টিন, এই তিনটা যদি দেখো সেক্ষেত্রে আমি মনে করি তুমি এখান থেকে একটা কমন পাবা ইনশাআল্লাহ। সো এরপর আসো, এখন কথা হচ্ছে ভাইয়া অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখতে হয়। দেখো অ্যাপ্লিকেশন যে আমরা লিখি, দেখো আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু জানি না যে অ্যাপ্লিকেশনটা কিভাবে লেখা লাগে। আমরা কি করি, ধরুন যে প্রথমে লিখি ডেট, আচ্ছা ডেট দিলাম, তারপরে কি লিখি? দা হেডমাস্টার লিখলাম, তারপরে ধরুন স্কুলের নামটা লিখলাম আমরা, স্কুলের নাম। দেন আমরা কি লিখি? তারপরে ধরুন হচ্ছে যে লিখি হচ্ছে অ্যাড্রেসটা লিখলাম। বলতে পারো এইটুকু যে লিখছি না, এইটুকু ধরে নাও যে একটা প্যারা, বা এইটুকু কি একটা প্যারা। তারপরে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টটা আলাদা একটা প্যারা। তাহলে কয়টা প্যারা হলো ভাইয়া? দুইটা। শুধু তাই না, এরপরে যে আমরা লিখি যে বলতে পারো হচ্ছে যে যে ডিয়ার স্যার বা স্যার আই বিগ টু স্টার্ট, ডিয়ার স্যার না সরি স্যার আই বিগ টু স্টার্ট, এরকম করে যে লিখি, বডি অংশটা লিখি, এখানে একটা ধরনের যে প্যারা। শুধু তাই না, তারপরে মাঝখানে লিখি আই ডিয়ার ফর, অর্থাৎ বলতে গেলে যে অথেব দিয়ে যেটা আমরা লিখি সেখানে একটা আমরা প্যারা। দেন এই যে লাস্টে যে আমরা লিখি যে ইওর অবিডেন্ট হচ্ছে যে স্টুডেন্ট বা ইওর স্টুডেন্ট বা যেটাই হোক না কেন, এইটা একটা প্যারা। আই মিন লিটারে কয়টা প্যারা ভাই? দেখো লিটারে কিন্তু টোটাল 5টা প্যারা, একটা দুইটা, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, এখানে একটা কয়টা? 5টা। এই 5টা প্যারাতে নাম্বার কিন্তু ভাই কত? নাম্বার হচ্ছে 10। কিন্তু আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করি জানো? আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করি, ওই লিটারের শুরু থেকে লাস্ট পর্যন্ত লিখি তো ঠিকভাবে, ঠিক আছে, কিন্তু কি করে আসি? প্যারা প্যারা করি না, এক জায়গায় সবগুলো দিয়ে চলে আসি। সেক্ষেত্রে কিন্তু ভাই তোমার নাম্বার কম পাওয়ার কি ভাইয়া? নাম্বার কম পাওয়ার কিন্তু চান্স অনেক হাই বা চান্স অনেক বেশি। সো তোমার লিটার কি করতে হবে? 5টা প্যারায় সুন্দর করে পার্ট বাই লিখতে হবে। সেক্ষেত্রে তুমি 10 নম্বর উঠাইতে পারবা। আশা করি লেটার সম্পর্কে তোমরা ক্লিয়ার। তোমরা যদি ভাই লেটার, অ্যাপ্লিকেশন বা ইমেইল এগুলার বলতে পারো শর্টকাট নিয়ম, বা শুধু শর্টকাট নিয়ম না, এগুলো কিভাবে লিখতে হয়, কত পেজ লিখতে হয়, কিভাবে লিখতে হয়, A to Z সবকিছু যদি গাইডলাইন চাও তো ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করো, আমি চেষ্টা করবো এই 3টা টপিক নিয়ে একটা ভিডিও তৈরি করার। তো যেটা বললাম অ্যাপ্লিকেশনের টোটাল কয়টা প্যারা হবে? টোটাল কিন্তু ভাই প্যারা হবে হচ্ছে 5টা। তো সেইভাবে তোমরা লিখবা। যেটাই হোক, এরপর আমরা কি আছে ভাইয়া? এরপর হচ্ছে ইমেইল আছে। কি আছে? ইমেইলের সব থেকে মোস্ট ইমেইল কোনটা, আই মিন মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি ইজ এ ব্রিলিয়ান্ট সাকসেস। কি আছে ভাইয়া? ব্রিলিয়ান্ট সাকসেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাই না, আরেকটা আছে তোমার হচ্ছে যদি দেখি প্রাইজ গিভিং সেরেমনি, আই মিন 1 এবং কত ভাইয়া? 1 নাম্বার এবং বলতে পারো 4 নাম্বার। দেখো আমি বারবার বলতেছি এগুলো সবগুলাই ইম্পর্টেন্ট, কিন্তু তোমার কাছে যদি সময় না থাকে, তোমারে আমি সাজেস্ট করবো ভাইয়া তুমি 1 নাম্বার যেটা আছে বা প্রাইজ গিভিং সেরেমনি এবং ব্রিলিয়ান্ট সাকসেস 4 নাম্বার যেটা আছে, কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, এই দুইটা ভালো করে দেখো। ইনশাল্লাহ হতে পারে এই দুইটা বললে কিন্তু তুমি 90% বলতে পারো ইনশাল্লাহ পরীক্ষায় কি পাবা ভাইয়া? কমন পাবা ইনশাল্লাহ। এখন কত হচ্ছে দেখো ইমেইলটা আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করি জানো? ইমেইলটা তো লিখি ঠিক আছে, আমরা কি লিখি? ধরুন যে প্রথমে লিখতেছি যে ভাইয়া ফরম, তারপরে লিখতেছি ভাইয়া হচ্ছে টু, বা প্রথমে হয়তো ধরুন যে তোমার টাইম দেওয়া থাকে, যেটাই হোক না কেন, ফরম দেওয়া থাকে, টু দেওয়া থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া এই ফরম আমি লিখছি, লেখার পরে কি করছে জানো? টু লেখে, ধরুন যে টু লিখছি, ফরম লেখার পরে হচ্ছে তোমার টু লিখছি। দেখা যায় যে এই যে চিহ্নটা দেখা যায় যে আমরা একদম নিচে না দিয়ে দেখা যায় যে দূরে দিছি বা কাছে দিছি, বা ধরুন যে এরপরে আছে ধরুন যে সেন্ট। কি ভাইয়া? সেন্ট। সেক্ষেত্রে দেখো দেখো তো এইগুলা দেখো তো কোথায়, আর এইটা কোথায়? এই কোলনটা দেখো তো, এই দুইটা কোলন কোথায়, এই কোলন কোথায়? তো এইভাবে তুমি যদি লেখো সেক্ষেত্রে কিন্তু তুমি ভাইয়া ভালো নাম্বার উঠাইতে পারবা না। তোমার কি করতে হবে? এই কোলন যেগুলো আছে দরকার পড়ে স্কেল দিয়ে কোলনটা একদম কি করতে হবে? একদম সোজা করতে হবে। তারপরে সেন্ট আছে, দেন এরপর থেকে আমাদের লেখা শুরু করতে হয়। সো এই জিনিসটা আমরা সুন্দর করে কি করবো ভাইয়া? এই জিনিসটা সুন্দর করে মাথার ভিতর রাখবো যে কোলনটা একদম সোজা ইকুয়াল বরাবর হবে।
তো ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এই কাজটা আমরা করি না। সো বলতে পারো ইমেল লেখার আমাদের কি আছে ভাইয়া, নিয়ম আছে। তো তোমরা সেই নিয়মগুলো ভালো করে দেখে পরীক্ষা দিতে যাবা, মানে সুন্দর একটা বলতে পারো A to Z, বিশেষ করে রাইটিং পার্টের ক্ষেত্রে ফুল নিয়ম দেখার পরে তোমরা পরীক্ষা দিতে যাবা। তাছাড়া তুমি রাইটিং পার্টে ভালো একটা প্রিপারেশন নিছো কিন্তু তুমি লেখার নিয়ম জানো না, পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা তুমি দিছো সুন্দর করে, পরীক্ষাও দিছো কিন্তু নিয়ম ওয়াইজ তুমি সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো নাই, তুমি সবই কমন কিন্তু নিয়ম ওয়াইজ লিখে দিয়ে আসো নাই, সেক্ষেত্রে কিন্তু ভাই ভালো নাম্বার উঠাইতে পারবা না। সো আশা করি আমরা ইমেল সম্পর্কে A to Z ক্লিয়ার। এরপরে কি ভাইয়া, ইম্পর্টেন্ট কম্পোজিশন ফর এসএসসি, আই মিন তোমার এসএসসির জন্য কোন কোন কম্পোজিশন, আই মিন শর্ট কম্পোজিশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্টের কথা যদি বলি, আমরা যদি একটু খেয়াল করে দেখি, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 1 নাম্বার, এইটা ভাইয়া ইম্পর্টেন্ট। তো বলতে পারো 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তারপরে কি আছে ভাইয়া, এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু কথা হচ্ছে তোমাদের জার্নি রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে, কি বলতেছি জার্নি রিলেটেড, আই মিন দেখো এখানে যদি দেখো এ জার্নি বাই, এখানে জার্নি বাই বুট হইতে পারে, জার্নি বাই ট্রেন, জার্নি বাই প্লেন, জার্নি বাই বাস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা প্যাটার্ন সুন্দর করে মাথার ভিতর রাখলে কিন্তু তুমি ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবা। সো সেক্ষেত্রে আমি বলবো 8 নাম্বারটা ভাইয়া তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমরা যদি দেখো ইওর এম ইন লাইফ, ভাইয়া 9 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যদি তোমরা দেখো 5 নাম্বার, দেখো 5 নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ, আই মিন দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এইটা কিন্তু বলতে পারো যে আমাদের ফার্স্ট পার্টের যে ডায়লগ আছে, ডায়লগের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি সেক্ষেত্রে ধরে নিতেই পারি তুমি ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে তোমার একটা আইডিয়া আছে। সো সেক্ষেত্রে তুমি কি করবো ভাইয়া, 5 নাম্বারটা সুন্দর করে পড়বা। তারপরে যদি একটু খেয়াল করে দেখো, এই যে দেখো ট্রি প্লান্টেশন, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, সায়েন্স ইন এভরিডে লাইফ, অর্থাৎ সহজ ভাষায় যদি বলি ভাইয়া, এখান থেকে কোনোটা বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই। 4 নাম্বারটা ইউর ফেভারিট হবি, এই জিনিসটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আর একটা বিষয় নিয়ে এখানে একটা কথা বলার দরকার আছে, সেটা হচ্ছে কি, দেখো আমরা ম্যাক্সিমাম যে কাজটা করি সেটা কি করি, যে লেখা আছে ইউর ফেভারিট হবি, আমাদের ধরো যে কম্পোজিশন আছে ইওর ফেভারিট হবি সম্পর্কে, আমরা এখন লিখি কি জানো, আমরা উপরে লিখে দিয়ে আসি যে ইওর ফেভারিট হবি। ভাইয়া ওইটা কিন্তু টাইটেলে কিন্তু এই জিনিসটা লিখলে হবে না, আমাদের লিখতে হবে কি, মাই ফেভারিট হবি। ইওর থেকে তোমার কি লিখতে হবে, মাই ফেভারিট হবি। সো এই জিনিসগুলো তোমরা একটু কি রাখো, নজর রাখো, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা ভাইয়া, আমাদের এই যে তোমাদের যে কম্পোজিশনটা আছে, এই কম্পোজিশন কিন্তু আমাদের প্যারা বাই প্যারা লিখতে হবে, প্যারা বাই প্যারা লিখতে হবে। এখন এখানেও ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা ভুল আছে, দেখো কম্পোজিশনটা আমাদের লিখতে হয় কিভাবে, প্রথমে আমরা একটা টাইটেল দেবো, কি দিব, টাইটেল। টাইটেল তুমি লিখবো ঠিক আছে, কিন্তু টাইটেল কথাটা লিখবো না। টাইটেল মানে কি, যে কম্পোজিশনটা আছে এই কম্পোজিশন তুমি প্রথমে নাম লিখে দিবা, তারপর সুন্দর করে একটা আন্ডারলাইন করে দেবা, নীল কলম দিয়ে একটা আন্ডারলাইন করে দিবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপরে ভাই তুমি সুন্দর করে, প্রথমে তো তোমার ইন্ট্রোডাকশন থাকে, তুমি ইন্ট্রোডাকশন লিখলে ঠিক আছে, কিন্তু ভাইয়া তুমি ইন্ট্রোডাকশনের যে টপিকটা, ওই টপিক সবকিছু লিখবা, কিন্তু ইন্ট্রোডাকশন যে নামটা, টপিকের যে নাম, ওই টপিকের নাম কিন্তু আমরা লিখবো না। রিপিট করতেছি, তুমি প্যারা বাই প্যারা করবা কিন্তু ঠিক আছে, কিন্তু তোমার যে ইন্ট্রোডাকশন তুমি প্রথমে লিখবা। সো ইন্ট্রোডাকশনটা তুমি ওই জায়গার নাম লিখবা না, কিন্তু ইন্ট্রোডাকশনের যে পার্টটা ঠিকই লিখবা। লাস্টে তোমার ধরনের থাকে কনক্লুশন, আই মিন উপসংহার, তো এই কনক্লুশনটা তুমি লিখবা না, লিখবা কি ভাইয়া, জাস্ট ওই প্যারার বলতে পারো প্যারা যা যা আছে ওইটা লিখে দিবা, কিন্তু কনক্লুশনের টপিকের নাম লিখবা না। এই জিনিসটা ভালো করে মাথার মধ্যে রাখো। শুধু তাই না, এই যে ইম্পর্টেন্স বলতে পারো কম্পোজিশন ফর এসএসসি, বা আমাদের এই যে কম্পোজিশন নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, একদম ফুল গাইডলাইন নিয়ে, A to Z ফুল গাইডলাইন নিয়ে। ওই ভিডিওটা দেখার পরে তুমি বলতে পারো এর যে শর্টকাট ফরম্যাটগুলা তুমি কিভাবে অল্প পরেই বলতে পারো খুব সুন্দর করে সবগুলো অ্যান্সার করে আসতে পারবা। দেন একটা ফরম্যাট পরে তুমি পৃথিবীর যে কোনো কম্পোজিশন কিভাবে লিখে আসতে পারবা। শুধু তাই না, তুমি কিভাবে ওই শর্টকাট টেকনিক ইউজ করে ফুল নাম্বার তুলতে পারবা। এমনকি বলতে পারো তুমি কম্পোজিশনটা লিখবা কিভাবে, A to Z ফুল গাইডলাইন নিয়ে কিন্তু কি আছে ভাইয়া, ভিডিও আছে। সো আশা করি তোমরা মোটামুটি রাইটিং পার্ট না তোমরা A to Z সবকিছু ক্লিয়ার। এরপর আসি কি ভাইয়া আমাদের গ্রামেটিক্যাল অংশ। তো এরপর আসি ভাইয়া আমরা গ্রামেটিক্যাল অংশ। দেখো গ্রামেটিক্যাল অংশে যে বিষয়গুলো আছে আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে আছে কি ভাইয়া, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। প্রথমে আছে গ্যাপ ফিলিং, তারপরে সাবস্ট্রেশন টেবিল, রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, সাফিক্স এন্ড প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টরস বা লিঙ্কিং বা ওয়ার্ডস, পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে টপিকগুলো দেখতেছো, যেমন গ্যাপ ফিলিং বা সাবস্ট্রেশন টেবিলের কথা বলো, আর তুমি ট্যাগ কোশ্চেন যেটার কথাই বলো না কেন, বা চেঞ্জিং সেন্টেন্সের কথা বলো, এখান থেকে কিন্তু ভাইয়া হুবহুব, কি বলতেছি ভাইয়া, আমি যে তোমার হুবহুব কিছু ধরনের সেন্টেন্স দিলাম বা কিছু গ্যাপ ফিলিং এ তোমার হচ্ছে হুবহুব তোমার কিছু বলতে পারো টপিক দিয়ে দিলাম, ওখান থেকে কিন্তু ভাই তুমি হুবহু কখনো কমন পাবা না, কোনোদিনও সম্ভব না। মানে কখনো তুমি কমন পাবাই না। তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, তোমার গ্যাপ ফিলিং
গ্যাপ ফিলিং তুমি ভালোভাবে পারতে গেলে তোমার বলতে পারো ওয়ার্ড মিনিং সম্পর্কে তোমার একটা আইডিয়া লাগবে ফার্স্ট। দ্বিতীয় কথা, তুমি যদি তারপরেও মনে করো ভাইয়া আমি ইংলিশে দুর্বল, আমার ওয়ার্ড মিনিং সম্পর্কে কোনো আইডিয়া নাই, সেক্ষেত্রে আমি তোমার সাজেস্ট করবো ভাইয়া 1 থেকে যে 9 নাম্বার আছে, রিপিট করতেছি 1 থেকে যে 9 নাম্বার আছে, এই 9 নাম্বারের জন্য 1 থেকে 9 নাম্বারের জন্য তোমার মোস্ট যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমি তোমার কোনো সাজেশন দিয়ে আসলে তোমার কোনো কাজে আসবে না। এক্ষেত্রে যদি কোনো সাজেশন দেই সেইটা তোমার কোনো কাজ আসবে না, তার বিকজ হচ্ছে কি সেটা থেকে কোনো সাজেশন দিলে সেখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা এটা একদম বলতে পারো যে নাই বললেই চলে। এখানে যে বিষয়টা আমাদের সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে কি ভাই প্রতিটা নিয়ম কানুন আমাদের জানা জরুরি, দেন ওয়ার্ড মিনিং একটা বলতে পারে আমাদের একটু ওয়ার্ড মিনিং এর ধারণা থাকা জরুরি, দেন সুন্দর করে তারপরে কিন্তু আমরা রেজাল্টটা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করতেছি তুমি যদি মনে করো যে তোমার সামনে টেস্ট পরীক্ষা হয়, তুমি টেস্ট পরীক্ষার জন্য যদি পড়াশোনা করো, তা আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি, 100% গ্যারান্টি দিতে পারি তুমি জাস্ট 2024 সাল থেকে 2025 সালের যে বোর্ড কোশ্চেন গুলো আছে, আমাদের যে বাংলাদেশে যে 8টা বোর্ড আছে, 8টা বোর্ডের 2024 সাল থেকে 2025 সালের যে বোর্ড কোশ্চেন আছে, তুমি এইগুলা যদি ভাই ভালোভাবে দেখতে পারো, আমি মোটামুটি একদম 90% শিওর এখান থেকে 1 থেকে 9 এর মধ্যে তুমি ম্যাক্সিমাম বলতে পারো মিনিমাম 60টা টপিক তুমি একদম হুবহুব কমন পাবা, মিনিমাম 60টা টপিক তুমি হুবহুব কমন পাবা। বিকজ আমাদের স্কুল বলো, স্কুলের যে টিচার গুলো আছে তারা ওই বোর্ড কোশ্চেনটাই ফলো করে, দেন বোর্ড কোশ্চেন রিলেটেডই তোমাদের কোশ্চেন করবে। কিন্তু বোর্ডের জন্য তুমি যদি এই যে বলতে পারো 2024 থেকে 2025 সালের বোর্ড কোশ্চেন সলভ করার পরে বোর্ডের জন্য কিন্তু এটা 100% কার্যকর হবে না। কিন্তু হ্যাঁ, তুমি এগুলা নিয়ম কানুন ভালো করে জানো, সেক্ষেত্রে 2024 থেকে 2025 সালের যে বোর্ড কোশ্চেন গুলো আছে এগুলো পড়ার পরে তোমার বলতে পারো এই 9টা টপিক সম্পর্কে অটোমেটিক অন্যরকম একটা ধারণা চলে আসবে। সেক্ষেত্রে তুমি বলতে পারো যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, তুমি 2024 থেকে 2025 সালের বোর্ড কোশ্চেন গুলো সলভ করার পরে ইনশাল্লাহ তুমি দেখবা যে যেই কোশ্চেনে যাচ্ছ, যেই বোর্ডে যাচ্ছ, বা যেই তুমি ধরো স্কুল বা বিভিন্ন বড় বড় যে স্কুলগুলো আছে সেগুলো স্কুলের যে কোশ্চেনগুলো তুমি যদি সলভ করতে যাও, সেক্ষেত্রে দেখবা যে তুমি ম্যাক্সিমাম বলতে পারো না হলো 80% দেখতেছো, যে দেখবা যে তুমি অটোমেটিক্যালি কি হচ্ছে ভাইয়া তুমি পারতেছো, মানে তোমার দ্বারাই ওগুলো বোধগম্য হচ্ছে। সো আমি তোমার সাজেস্ট করব 1 থেকে 9 নম্বরের জন্য ভাই এটার বোর্ড কোশ্চেনের বিকল্প কোনো কিছুই নাই, এটার বোর্ড কোশ্চেনের বিকল্প কোনো কিছুই নাই। এখানে তুমি কোনো শর্টকাট টেকনিক ইউজ করতে পারবা না, এখানে কোনোভাবে কোনো কিছু সম্ভব না, তোমার নিজে প্র্যাকটিস করতে হবে, নিজেরা পড়াশোনা করতে হবে। এখন তুমি যদি বলো ভাইয়া তোমরা ইংলিশে একদম অবস্থা খারাপ, তোমাদের ইংলিশের অবস্থা একদম খারাপ, সেক্ষেত্রে আমি তোমরা যদি ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করো, সেক্ষেত্রে আমি ট্রাই করব এই যে 1 নম্বর গ্যাপ ফিলিং যেটা আছে এই সম্পর্কে ফুল একদম ফাইনাল শর্ট ক্লাস দেওয়ার। তুমি যতদূর বলে না কেন আমি ট্রাই করবো যাতে তুমি ওইগুলা সব সুন্দর করে কি করতে পারো, বুঝতে পারো, তোমার যাতে বোধগম্য হয়, আমি ট্রাই করবো সেভাবে তোমাদের ক্লাসগুলো করানোর। দেন সাবস্ট্রেশন টেবিল আছে, রাইট ফর্ম অফ ভার্বস আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে, ট্যাগ কোশ্চেন আছে, সাফিক্স ফ্রেজ আছে, প্রিপজিশন আছে, কানেক্টরস আছে, তারপর তোমার পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন আছে। এইগুলা জিনিসগুলা তুমি যদি ভাই একদমই কাঁচা হও, একদমই যদি তুমি ইংলিশে একদমই যদি কাঁচা হও, সেক্ষেত্রে ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করো, আমি ট্রাই করব প্রতিটা টপিক বেস ইউটিউবে একদম ফ্রি সবগুলো টপিকের উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করে দিওয়ার। তুমি যতদূর বলে হও না কেন আমি তোমার গ্যারান্টি দিতে পারি, চ্যালেঞ্জ দিতে পারি, তুমি ক্লাসগুলো করলে 100% বুঝতে পারবা। সো আশা করি তোমরা A to Z এই পর্যন্ত সবকিছু ভাইয়া ক্লিয়ার। তো তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা সুন্দর করে 1 থেকে 9 এর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং রাইটিং পার্টে সুন্দর একটা প্রিপারেশন নিতে হবে। তুমি যদি ভাই ধরে নাও যে জাস্ট মনে করতেছো ভাই আমার পাস করা দরকার, কি দরকার ভাইয়া পাস করা দরকার, আমি গ্রামাটিক্যালি কিছুই বুঝি না, সেক্ষেত্রে একটা জিনিস দেখো রাইটিং পার্ট পার্ট বি, রাইটিং পার্টে কত নাম্বার 40 নাম্বার, ভাই কত নাম্বার 40 নাম্বার, এই 40 নাম্বারের প্রিপারেশন নিলেও কিন্তু তোমার একটা ভালো রেজাল্ট হবে। শুধু তাই না, দ্বিতীয় আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু ভাইয়া এটা বলতে পারো একটা বিগ অ্যানাউন্সমেন্ট, অনেকে এই বিষয়টা জানে না, সেটা কি ইংরেজি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুইটা মিলে তুমি যদি ভাইয়া 66 নাম্বার উঠাইতে পারো, সর্বোচ্চ 66, আমি 66 বলবো না, তুমি 67, কত ভাইয়া ইংলিশ ফার্স্ট পার্ট আর ইংলিশ হচ্ছে সেকেন্ড পার্ট মিলে তুমি যদি ভাইয়া 67 নাম্বার উঠাইতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তুমি কি করবা ভাইয়া পাস করবা। মানে আমি তোমার বুঝাচ্ছি, ধরে নাও তুমি ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি নাম্বার পাইছো 0, কিন্তু ইংরেজি প্রথম পত্রে তুমি নাম্বার পাইছো 67, সেক্ষেত্রে তুমি ইংলিশে পাস। এর সাথে আর কি বড় অপরচুনিটি চাও, বলতে পারো বোর্ড থেকে কিন্তু এই অপরচুনিটি তোমাদের দেওয়া হয়েছে। সো আমাদের টেনশনের কোনো কারণ নাই,
তোমরা যদি ভাই তোমাদের অবস্থা যদি খুব খারাপ হয়, আমি তোমাকে সাজেস্ট করবো তোমরা ভাইয়া রাইটিং পার্টে প্রিপারেশনটা নাও। এখান থেকে 20, 25, 30, 33 যে নাম্বার উঠাইতে পারো না, কোনো সমস্যা নাই। এখন ইংরেজি প্রথম পত্রই কিন্তু বলতে পারো, অনেক সুন্দরভাবে আমরা একটা প্রিপারেশন নিতে পারি, কারণ ইংরেজি প্রথম পত্র অনেক টেকনিক ইউজ করে আমরা সুন্দর একটা নাম্বার উঠাইতে পারি। যদি তোমার যদি ভাই ইংরেজি প্রথম পত্রেও দুর্বল হয়ে থাকো, সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশনে চেক করবা, আমাদের 45 মিনিটের একটা ওয়ান শট ক্লাস দেওয়া আছে ইংরেজি প্রথম পত্রের উপর। ওটা করার পরে তুমি যত দুর্বলই হও, আমি তোমার চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি সুন্দর করে সবকিছু ইনশাল্লাহ অ্যানালাইসিস করতে পারো, সবকিছু বুঝতে পারবা, দেন তোমার কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ তুমি ইংরেজি প্রথম পত্রে একটা ভালো নাম্বার উঠাইতে পারবা। সো আশা করি তোমরা A to Z ফুললি ক্লিয়ার। সো ভাইয়া, তোমাদের যদি ভিডিওটা কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই যদি পড়ালেখার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। দেখা হবে তোমার সাথে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।